Assalamu alaikum. Welcome back to another video and welcome to English Refill. প্রিয় শিক্ষার্থী, এর আগে সাফিক্স প্রিফিক্সের উপর 2020 সালের সকল বোর্ডের উপর তোমরা একটি ভিডিও দেখেছো। আজকের ভিডিওটি হবে 2019 সালের সকল বোর্ডে আসা সাফিক্স প্রিফিক্সের কোশ্চেন নিয়ে আলোচনা। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকো। তো প্রথমত আসবো ঢাকা বোর্ড 2019। এখানে দেখতে পাচ্ছি এই প্যাসেজটা একটা সহজ প্যাসেজ, অত্যন্ত অর্থ বুঝতে হবে। যে কোনো সাফিক্স প্রিফিক্স সহ যে কোনো ধরনের কোশ্চেন, অর্থাৎ এসএসসি লেভেলের কোশ্চেন সলভ করতে গেলে অবশ্যই মিনিংটার উপর বেশি প্রায়োরিটি দিতে হবে। তো শুরু করি। এ গুড স্টুডেন্ট ইজ অলওয়েজ, একজন ভালো স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী অলওয়েজ কি পড়াশোনার প্রতি কি থাকে, মাইন্ড আছে। তাহলে এখানে আমরা কি লিখবো? Mindful. A good student is always mindful of his studies. He is respect of his teach. তাহলে বোঝা যাচ্ছে টিচের সাথে এখানে আর যুক্ত হবে, টিচার্স। তাহলে হবে টিচার্স। আর এখানে রেসপেক্ট আছে, তার মানে রেসপেক্টের সাথে ফুল। হি ইজ অলওয়েজ রেসপেক্টফুল। সে তার পড়াশোনার প্রতি সবসময় রেসপেক্টফুল থাকে এবং টিচারদের প্রতি। হি নেভার অনার আছে, তার মানে কি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এরপরে যেহেতু ভার্ব আছে এটাকে ভার্বের সাথে এস বাই যুক্ত করাই লাগবে। বলা হচ্ছে হি নেভার অনার আছে, আমরা লিখবো হি নেভার ডিস অনার। হি নেভার ডিস অনার লিখলে হবে না, শুধু ডিস অনার্স লিখতে হয়। হি নেভার ডিস অনার্স এনিবডি। হি ইজ ফ্রি ফ্রম বিহেভিয়ার আছে, তার মানে কি সে মুক্ত। কি ধরনের আচরণ থেকে মুক্ত? হি ইজ ফ্রি ফ্রম মিসবিহেভিয়ার। হি ইজ ফ্রি ফ্রম misbehavior and never rude to his classmates. As he is study আছে, তাহলে স্টাডিটাকে চেঞ্জ করলে এটা মূলত স্টাডিয়াস। As he is studious, he never wastes his time in vain. He is also sincere and listen to his teachers. কিভাবে শুনে? অ্যাটেন্টিভ আছে, এখানে অ্যাটেন্টিভের সাথে শুধু ly হবে, ly attentively, so that he can be সাকসেস আছে, তার আমরা অবশ্যই ব্যবহার করবো সাকসেসের সাথে সাকসেসফুল যেতে হবে, সাকসেসফুল ইন লাইফ। হিজ পাংচুয়ালিটি অ্যান্ড ডিটারমিন আছে, তাহলে ডিটারমিনটাকে আমরা করবো ডিটারমিনেশন। তার যে সময়নিষ্ঠতা এবং দৃঢ় ইচ্ছা, হেল্প হিম, তাকে সাহায্য করে। টু টেক, তাহলে টু টেকের সামনে শুধু আন্ডার যুক্ত করবো, টু আন্ডারটেক। অ্যান্ড সলভ এনি ডিফিকাল্ট ওয়ার্ক অর জব। সো হয়ে গেল প্রথমটা সমাধান। চলে আসলাম রাজশাহী বোর্ড 2019। বাংলাদেশ ইজ এ রিভার অ্যান্ড এগ্রিকালচার কান্ট্রি। তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশ একটি নদীমাতৃক এবং কৃষি প্রধান দেশ। এই রিভারটাকে শুধু আমরা নদীমাতৃক বানানোর জন্য রিভার রাইন বানাই দেব, রিভার রাইন কান্ট্রি। অ্যান্ড এগ্রিকালচারকে এগ্রিকালচারাল বানাই দিব, এগ্রিকালচারাল কান্ট্রি। সো উই ক্যান নট ইগনোর দ্য ইম্পর্টেন্ট আছে, তার মানে আমরা এটাকে যেহেতু একটা স্ট্রাকচারের মধ্যে পড়ে যে দা আছে এবং তার মাঝখানে ফাঁকা এবং এরপরে অফ, এখানে অবশ্যই নাউন বানিয়ে দিতে হবে। তাহলে ইম্পর্টেন্টকে আমরা যদি বানাই দেন তাহলে ইম্পর্টেন্স হয়, দ্য ইম্পর্টেন্স অফ রিভার্স। আর এগ্রিকালচার ইজ লার্জলি ডিপেন্ড, তাহলে আমরা আমাদের কৃষি মানে অধিকাংশই কি করে, নির্ভরশীল। আমরা লিখবো ডিপেন্ডেন্ট অন দ্য রিভার্স, বাট উই গেট সাফিসিয়েন্ট আছে, তার মানে সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত। আমরা কি আমাদের নদী থেকে পর্যাপ্ত পানি পাই? তাহলে সাফিসিয়েন্টটা হয়ে যাবে ইনসাফিসিয়েন্ট, মানে অপর্যাপ্ত। ওয়াটার ফ্রম দ্য ইউজ অফ দ্য রিভার্স, দেয়ার আর ডিফারেন্ট রিজনস আছে, তার মানে কি ডিফার আছে, আমরা ডিফারেন্ট বানাই দিব, ব্যাস। ডিফারেন্ট রিজনস বিহাইন্ড ইট। অ্যাট ফার্স্ট দ্য ওয়াটার অফ দ্য মেনি রিভার্স, এখানে ওয়াটার অফ দ্য মেনি রিভার্স, এখানে ওয়াটারটাই কিন্তু সাবজেক্ট। তাহলে ওয়াটার এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসেছে, এই জন্য ড্রাই আপ না, এটা লিখতে হবে ড্রাইস আপ ইন সামার। অ্যাগেইন দ্য ওয়াটার অফ সাম রিভার্স ইজ এক্সট্রিম আছে, তার মানে এক্সট্রিমের সাথে এল হয়, এক্সট্রিমলি পয়জনাস। দ্য পয়জনাস ওয়াটার ইজ সুইটেবল। আচ্ছা, বিষাক্ত পানি বা দূষিত পানি কি এটা সুইটেবল হয় খাবার জন্য, কৃষিকাজের জন্য? তাহলে সুইটেবলটাকে আমরা বানাই দেবো আনসুইট, সামনে আন এবং শেষে এবিএলই, এবিএলই।
unsuitable for our agriculture. So water pollution should be prevented at any cost for the better আছে শুধু বেটারের সাথে আমরা মেন যুক্ত করব for the betterment of our agriculture. So রাজশাহী বোর্ড কোশ্চেন সমাধান হয়ে গেল। চলে আসলাম বরিশাল বোর্ড 2019 লাইফ উইদাউট লেজার, জীবনে অবসর অ্যান্ড রিল্যাক্স, তার মানে রিল্যাক্সটাকে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে আমরা রিল্যাক্সকে চেঞ্জ করে লিখতে পারি রিল্যাক্সেশন। লাইফ উইদাউট লেজার অ্যান্ড রিল্যাক্সেশন ইজ ডাল, মানে এগুলো ছাড়া জীবন যেন নিষ্প্রাণ। নোবডি ক্যান ওয়ার্ক উইদাউট রেস্ট। লাইফ বিকামস চার্ম ইফ ওয়ান ডাজ নট হ্যাভ এনি টাইম টু এনজয়, মানে একজন যদি তার জীবনকে উপভোগ করার সময় না পায় তাহলে তার জীবনটা কি চার্মফুল হয় না চার্মলেস হয়? অবশ্যই চার্মলেস, তাহলে আমরা দিব চার্মলেস। এনজয় দ্য কি ড্যাশ অবজেক্টস অফ নেচার, তার মানে বিউটিফুল, এখানে বিউটি আছে, আমরা দিব বিউটিফুল অবজেক্টস অফ নেচার। ওয়ার্ক বিকামস মনোটোনি আছে, তার মানে মনোটোনি মানে হচ্ছে একঘেয়েমি কাজ, তার মনোটোনাস লিখবো, মনোটোনাস, কাজ হয়ে যায় একঘেয়েমি, মানে যে কাজ করতে করতে বিরক্ত লেগে যায়। ইফ দেয়ার ইজ নো ব্রেক ইন ইট, যদি এর মধ্যে কোনো ব্রেক না থাকে। ইট হিন্ডার্স দ্য স্মুথ আছে, তার মানে আমরা লিখবো এটা সকল ধরনের যে স্মুথনেস আছে এটাকে বাধাগ্রস্ত করে। ইট হিন্ডার্স দ্য স্মুথনেস অফ লাইফ। লেজার রিনিউ, এই লেজার আমাদের কাজের যে স্পৃহা এটাকে কি করে, নতুন করে, তার মানে রিনিউ আছে, আমরা লিখবো রিনিউ, রিনিউ আওয়ার স্পিরিট টু ওয়ার্ক। এভরিবডি নোজ দ্যাট ওয়ার্ক ইজ হার্ম, তাহলে বুঝতে হবে যে প্রত্যেকেই জানে যে কাজ করা হার্মফুল না বেশি কাজ করা হার্মফুল, তাহলে আমরা লিখবো ওভার ওয়ার্ক। এভরিবডি নোজ দ্যাট ওভার ওয়ার্ক ইজ হার্মফুল, তাহলে এখানে আমরা হার্মফুল লিখবো। যদি এখানে ওভার ওয়ার্কিং লেখো তবুও হয়ে যাবে। লেজার ডাজ নট মিন, লেজারের অর্থ নয় কি নয় আইডেল আছে, তার মানে লেজার ডাজ নট মিন আইডেলনেস। ইট গিভস, কি দেয়, এটা আমাদের দেয় ফ্রেশনেস দিয়ে থাকে। ইট গিভস আস ফ্রেশনেস টু আওয়ার মাইন্ড। সো কমপ্লিট। চলে আসলাম সিলেট বোর্ড 19 সাল। দোজ হু লিড এ লাক্সারিয়াস, মানে আমরা এটা চেঞ্জ করে লিখবো দোজ হু লিড লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফ আর অলওয়েজ, তারা গরিবের দুর্দশার প্রতি উদাসীন থাকে, তখন আমরা লিখবো ইনডিফারেন্ট, এটা হবে ইনডিফারেন্ট টু দ্য মিজারিস অফ দ্য পোর। দে এনজয় লাইফ ইন অ্যামিউজ আছে, আমরা লিখবো অ্যামিউজমেন্ট। দে এনজয় লাইফ ইন অ্যামিউজমেন্ট অ্যান্ড মেরিটাকে করে দেব মেরি, মানে আনন্দ, মেরিমেন্টের সাহায্যে তারা তাদের জীবনটাকে অতিবাহিত করে। দে আর সেন্টার্ড পিপল, মানে কেন্দ্রিক, কি কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক, তাহলে এই জন্য আমরা লিখবো সামনে দে আর সেলফ সেন্টার্ড পিপল, দে আর সেলফ সেন্টার্ড পিপল, এটা হয়ে গেল সেলফ এবং সেন্টার্ড, সেলফ সেন্টার্ড পিপল। ওকে, তারপর দে হ্যাভ লিটল রিয়েলাইজ, আমরা রিয়েলাইজটাকে রিয়েলাইজেশন বানাই দেব। দে হ্যাভ লিটল রিয়েলাইজেশন অফ দ্য বাউন্ডেড সাফারিং, না সীমাহীন ভোগান্তি, তার মানে আনবাউন্ডেড সাফারিংস অফ দ্য পোর। দে রিমেইন ইনডিফারেন্ট টু দেয়ার সাফার আছে, আমরা লিখবো দে রিমেইন ইনডিফারেন্ট টু দেয়ার সাফারিংস। দে ফিল কমফোর্ট টু ওয়ার্ক ফর দেয়ার বেটার, দে ফিল কমফোর্টেবল, তাদের ভালোর জন্য, দে ফিল কমফোর্টেবল টু ওয়ার্ক ফর দেয়ার বেটারমেন্ট। ওকে, তো সিলেট বোর্ড 2019 আমাদের সলভ হয়ে গেল। দিনাজপুর বোর্ড 2019 ইন অ্যানশিয়েন্ট টাইম, প্রাচীন সময়ে টেক্সট বুক ওয়াজ দ্য মোস্ট রিসোর্স থিং, তার মানে রিসোর্সটাকে আমাদের চেঞ্জ করতে হবে এবং রিসোর্স চেঞ্জ হয়ে যাবে প্রিফিক্স না সাফিক্সে, রিসোর্সফুল থিংস ফর দ্য স্টুডেন্টস। Research were the only guides and source of information. The students had to collect all the এটাকে আমি লিখবো শিক্ষকদের সকল ধরনের তথ্য সংগ্রহ করতে হতো, ইনফরমেশনস, all the information from the lecture of their teacher. ওকে, আগেকার সময় স্টুডেন্টদের সকল তথ্য সংগ্রহ করতে হতো শিক্ষকদের লেকচার থেকে। দেয়ার ওয়াজ নো টেক গাইড বুক অর দ্য আদার রেফারেন্স বুক, এটা হয়ে যাবে
reference book. Reference books in the market. During that period, a teacher had to deliver a lecture by study আছে আমরা লিখবো studying the textbook. এখানে by আছে একটা preposition, এই জন্য এটা মূলত সাফিক্স যুক্ত করে আইএনজি হয়ে যাবে। আর because of the situation, এই সিচুয়েশনের জন্য because of the situation the students used to, শিক্ষার্থীরা কি করতো, used to depend on the teachers complete, শিক্ষকদের উপর নির্ভর করতো কতটুকু, completely, পরিপূর্ণভাবে। as a result there was a great relationship, এখানে relate আছে, relationship লিখবো, between a teacher, teach আছে তার মানে লিখবো teacher and student, their popular, তাহলে লিখবো their popularity, তাদের popularity exists among the students in the society, তাদের যে জনপ্রিয়তা বিদ্যমান ছিল শিক্ষার্থীদের মধ্যে সমাজে। চলে আসলাম কুমিল্লা বোর্ডে। সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার ইউটিলাইজ টাইম, তাহলে আমরা ইউটিলাইজটাকে বানিয়ে দেব ইউটিলাইজেশন অফ টাইম, ইউটিলাইজেশন অফ টাইম। দোজ হু ওয়েস্ট দেয়ার ভ্যালু টাইম, তার মানে লিখবো ভ্যালু, কখনো টাইম হয় না, ভ্যালুয়েবল টাইম ইন আইডেল, কিভাবে, আইডেলনেস, ইন আইডেলনেস। দোজ হু ওয়েস্ট দেয়ার টাইম ইন আইডেলনেস, যারা তাদের সময় অলসতায় কাটায়, রিডিউস দ্য টাইম অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক। পাংচুয়াল ইজ অ্যানাদার গ্রেট ভার্সু, এখানে অবশ্যই পাংচুয়ালটাকে নাউন বানাই দিতে হবে, এজন্য পাংচুয়ালিটি ইজ অ্যানাদার গ্রেট ভার্সু অফ হিউম্যান বিংস দ্যাট রিচ করে, কারণ রিচ তখন এটা ভার্ব বানাতে হবে, এই জন্য এনরিচ, যেটা এনরিচ করে, দ্যাট এনরিচেস, দ্যাট এনরিচেস দ্য ম্যান লাইফ, না মূলত এটা হিউম্যান লাইফ। ইফ ওয়ান টেক্স লেসন ফ্রম দ্য বায়োগ্রাফি অফ সাকসেসফুল পারসন, এখানে বায়োগ্রাফি বলতে আত্মজীবনী বানাই দিতে হবে, এটা অটো হবে, autobiography of successful persons, one will learn that they never kept any work, একজন জানতে পারবে যে তারা তাদের জীবনে কোনো কাজ অসম্পূর্ণ রাখেনি, they never kept their any work undo, না undone for the next day। obvious, তাহলে obvious এর সাথে আমরা কি লিখবো, obviously they were, তারা কি ছিল, সম্মানীয় অবস্থান, they got a respectful position in the society। সো আমাদের কমপ্লিট হয়ে গেল। শিক্ষার্থী, এ পর্যন্তই আমাদের 2019 সালে সকল বোর্ডের সাফিক্স প্রিফিক্স সমাধান শেষ করা হলো, এবং আরো দু একটা আছে, তো ওই দু একটি আসলে যেগুলো করলাম এগুলোর মধ্যে রিপিটেডলি ছিল, তাই ওগুলোর সমাধান করা হলো না। ধন্যবাদ সবাইকে।